ওকে বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদেরকে হয়তোবা কিছু কারণ আমি আপনাকে ব্যাখ্যা করছি কী জন্য রিচ এঙ্গেজমেন্টগুলো লাল হয়ে যায়, কীভাবে আসলে কাজ করলে রিচ এঙ্গেজমেন্টগুলো আপনি ধরে রাখতে পারেন, গ্রিন থাকবে। আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একবারে ধরে আপনাদেরকে আমি দেখাবো। আগের ভিডিওতে সেভাবে আমি দেখাই নাই, ঠিক আছে। আজকে আপনারা অবশ্যই যদি ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখেন, আশা করি আপনারা সব কিছু বুঝতে পারেন এবং নতুন কিছু আপনারা শিখতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে মানে এতটুকু বলবো, ঠিক আছে, নতুন কিছু আপনারা শিখতে পারবেন। যদি এই ভিডিও থেকে আপনারা ভালো কিছু শিখতে পারেন, ইনশাল্লাহ আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যকে দেখার একটা সুযোগ করে দেবেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার নতুনভাবে কাজ করতেছে, ঠিক আছে। এখন কীভাবে কাজ করবে, আসলে কীভাবে রিচগুলো ধরে রাখবে, ঠিক আছে, সেগুলো যদি তারা যদি না বুঝে, ঠিক আছে, এই ভিডিওতে দেখার পর থেকে তারা যেন কিছুটা শিখতে পারে এবং তাদের রিচটা যেন ধরে রাখতে পারে, হ্যাঁ, সবসময় যেন গ্রিন থাকে। তো আমি বেশি কথা বাড়াবো না, সোজা হচ্ছে আমার মোবাইল স্ক্রিনে চলে যাবো। তো আমি সর্বপ্রথম আমার মোবাইল স্ক্রিনের মধ্যে চলে আসলাম। এখান থেকে আসার পর আমি সোজা চলে যাবো আমার ফেসবুক অ্যাপের মধ্যে, ঠিক আছে। এখানে দেখতেছে আমার যে ফেসবুক অ্যাপটা, তো এখান থেকে আমি আমার ফেসবুক অ্যাপে চলে যাবো, পেপে আর যেমন আমার ইন্টারফেসটা এভাবে শু করবে। এখানে শু করার পর এখান থেকে সোজা আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের এখান থেকে আপনারা সোজা চলে যাবে আপনাদের যে এখানে অলরেডি এখানে দেখেন আপনার বাটনটা এখানে শু করতেছে, ঠিক আছে। এখানে একটা 3 ডট বাটন, ঠিক আছে। এই 3 ডট বাটনে আপনারা ক্লিক করবেন। 3 ডট বাটনে ক্লিক করার পর এখান থেকে সোজা চলে যাবেন নিচে আসার পরে এখানে অলরেডি আপনারা দেখতেছেন এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড, অবশ্যই সবাই অলরেডি যারা কন্টেন্ট ক্রিয়েট করতে সবাই অলরেডি জানে। এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর আমরা ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে আপনারা এখানে কিছু আপনারা বাটন দেখতেছেন, ঠিক আছে। আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, ঠিক আছে, আপনারা যেন বুঝতে পারেন। এখানে হোম দেখতেছেন, এবার ইনসাইট দেখতেছেন, এখানে ক্রিয়েশন দেখতেছেন, এখান থেকে গ্রো দেখতেছেন, এরপর এখানে দেখতেছেন মনিটাইজেশন, ঠিক আছে। তো এখান থেকে এখানে আপনার হচ্ছে ইনসাইট আছে না, এই ইনসাইটের মধ্যে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। ইনসাইটের মধ্যে ক্লিক করার পরে এখানে ইন্টারফেসটা ঠিক এভাবে শু করবে। তো এখান থেকে আসার পরে, ঠিক আছে, এখান থেকে আসার পরে নিচে একটু স্ক্রল করে নিচে আসবেন, ঠিক আছে। একটু স্ক্রল করে একটু নিচে আসবেন, ঠিক আছে। নিচে আসার পরে আমি আপনাদেরকে যে মেইন রহস্যটা, যেই কারণে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্টগুলো লাল হয়ে যাচ্ছে, গ্রিন থাকতেছে না, যার কারণ আমি এই ভিডিওতে ব্যাখ্যা করতেছি এবং আপনারা প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছে। অবশ্যই প্রত্যেকজন আমার এই ভিডিওটা শেয়ার করতে এবং বাকি যারা আছে তারা শিখতে পারে। তো এখান থেকে দেখছেন হাইলাইটস থেকে দেখছেন, এখানে হাইলাইটসের অর্থ কী, এই হাইলাইটসের অর্থ আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এখানে দেখতেছেন প্রিভিয়াস 28 ডে, ঠিক আছে। এরপরে দেখুন লাস্ট 28 ডে, লাস্ট 28 ডে এবং প্রিভিয়াস 28 ডে। এটার মানে কি আপনারা কি বুঝতে পারছেন? এখানে প্রিভিয়াস থেকে আগের মাসের মধ্যে 28 দিনের মধ্যে আমি 120টা হচ্ছে কন্টেন্ট আমি আপলোড করেছি আমার পেজের মধ্যে। এই যে এখন যে মাসটা চলতেছে, হ্যাঁ, এখন যে মাসটা চলতেছে এটার গ্রিন বাটন দেখা যাচ্ছে, ঠিক আছে। আপনারা এখানে দেখছেন একটা গ্রিন বাটন, এই যে গ্রিন বাটন, এই মাসটা কেমন চলতেছে। আমি কন্টেন্ট আপলোড করছি টোটালি সম্পূর্ণ কিছু লাইভ, এবার হচ্ছে রিচ ভিডিও, লং ভিডিও, স্টোরি, যে আপনার হচ্ছে পোস্ট, এবার তো ফটো শেয়ার, প্রত্যেকটা কিছু আমি 77টা হচ্ছে কন্টেন্ট আমি শুধুমাত্র আপলোড করছি। এখানে কতটা কম আছে আপনারা 120 থেকে যদি 77টা যদি মাইনাস দেন কতটা কম আছে কন্টেন্ট আমি দেখছেন। আমি ফেসবুকের যে গাইডলাইনগুলো, ঠিক আছে, সেগুলো মেনে কাজ করছি, কিন্তু আমি ভিডিও আপলোড যে, ঠিক আছে, আমার যতটুকু করা উচিত ছিল সেগুলো আমি করি নাই। আগের মাসে আমি বেশি করছি, এই মাসে আসি আমি কম করছি, সেই জন্য আমার রিস্ক এঙ্গেজমেন্ট যা কিছু সম্পূর্ণ কিছু লাল হয়ে গেছে। তো আমি আপনাদেরকে এই প্রমাণটা দেখালাম না, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার রিস্ক এঙ্গেজমেন্টগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক আছে, আমাদের প্রমাণ দেখানোর জন্য। এখানে অলরেডি দেখছেন আমার আরেকটা পেজ, ঠিক আছে, এই পেজটা একবারে নতুন 3 মাস 3.5 মাস চলতে, এটা রিস্ক এঙ্গেজমেন্টগুলো আপনারা দেখেন সম্পূর্ণ কিছু লাল হয়ে গেছে। আপনারা দেখতেছেন এখানে যা কিছু আছে সম্পূর্ণ কিছু লাল হয়ে গেছে, এভরিথিং লাল হয়ে গেছে। কী জন্য? কারণ আমি যে ভিডিও আপলোড যে শিডিউলগুলো, ভিডিও আপলোড যে টাইম মেনটেনগুলো, সেই মেনটেনগুলো আমি মেনটেন করি, ঠিক আছে। এখানে সি অল রিয়েল, ঠিক আছে। এখানে আমি কতটা হচ্ছে কন্টেন্ট আমি আপলোড করছি, ঠিক আছে, এক মাসের মধ্যে কতটা কন্টেন্ট আমি আপলোড করছি সেখানে ডিটেইললি এখানে দেখা যাচ্ছে। সেই জন্য আপনারা নিয়ম মেনে কাজ করেন এবং কন্টেন্ট যেভাবে আপনারা আপলোড করবেন, ঠিক আছে, মানে আগের মাসের মাঝে আপনি যদি 60টা কন্টেন্ট আপলোড করেন, পরের মাসে গিয়ে আপনি 60টাই আপলোড করবেন, ঠিক আছে। এর চেয়ে কম করবেন না, পারলে 2-3টা বেশি করবেন, ঠিক আছে। তাহলে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট এভরিথিং যা কিছু সম্পূর্ণ কিছু ঠিক থাকবে। তো আশা করি আপনারা আমার এই ভিডিওটি অবশ্যই উপকৃত হতে এবং বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার একটা সুযোগ করে দিবেন। আপনারা যদি আমাকে উৎসাহিত দেন নিত্য নতুন আমি আপনাদেরকে কীভাবে আসলে পেজে কাজ করতে হয়, ঠিক আছে, রিচ এঙ্গেজমেন্ট কীভাবে ধরে রাখবেন, নিত্য নতুন টিপস আমি আপনাদেরকে দিতে থাকবো এবং উপহার দিতে হবে ভিডিওগুলো। আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দিবেন আর সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন আমি যেন আরও ভিডিও বানাতে পারি এভাবে। তো লাইক দিয়ে আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।